বন্ধুরা দীপম টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত কিন্তু যে স্টেপটা কমপ্লিট করতে হয় সেটা হচ্ছে লার্নার লাইসেন্সের অ্যাপ্লাই। তো এই লার্নার লাইসেন্সের অ্যাপ্লাই কিন্তু তোমরা আরটিও অফিসে না গিয়ে নিজের মোবাইল থেকে করতে পারো। যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেই ল্যাপটপ এবং কম্পিউটার বা মোবাইলের মাধ্যমেই কিন্তু তোমরা অনলাইনে একটি এক্সাম দিয়ে তোমাদের লার্নার লাইসেন্সটিকে অ্যাপ্রুভ করাতে পারো। তো কিভাবে বাইকের হোক বা চার চাকার হোক লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবে, এর জন্য তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে এবং তার পাশাপাশি তোমাদেরকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে, কবে এক্সাম দিতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমাদের মতামত কমেন্টে লিখে জানাবে। আর তার পাশাপাশি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমত তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। তো আমি এখানে প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ভিডিওর ডিসক্রিপশানে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। তো এখানে এসে তোমরা ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনে একবার ক্লিক করবে। এখানে আসার পরে তোমরা দেখবে এখানে তোমাদেরকে স্টেট চুজ করতে বলছে। এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে। এর পরবর্তী পেজ কিন্তু ঠিক এরকমভাবে আসবে। এখানে যে পপআপটি আসবে এটা তোমরা স্কিপ করে দিবে। এরপর তোমরা এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে আসবে এবং নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি আছে এখানে ক্লিক করবে। এরপরে তোমরা আরেকবার সাবমিট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা কিন্তু এখানে দুটো অপশান পাবে। তো তোমরা সাবমিট ভাইয়া আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে সাবমিট অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এখানে আধার নাম্বার চুজ করে এখানে কিন্তু তোমরা তোমাদের আধার নাম্বারটিকে এন্টার করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে। তো তোমরা এই অপশনটি তখনই চুজ করে অ্যাপ্লাই করবে যখন তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। তো এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে, তোমরা এন্টার ওটিপি হেয়ারের যে ঘরটা আছে এখানে কিন্তু তোমাদের ওটিপিটা বসিয়ে নিচের দিকে যে তিনটা বক্স তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা বক্সের টিকমার্ক দিয়ে তোমরা নিচের দিকে একটু যাবে এবং অথেন্টিকেট অপশনে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে তোমরা প্রসিড অপশনে ক্লিক করবে। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা তোমাদের আধার কার্ডটিকে কোনো আধার সেন্টারে গিয়ে সেখানে আপডেট করিয়ে নেবে। তো এরপর যখনই তোমরা এই প্রসিড অপশনে ক্লিক করবে, এরপর এখানে কিন্তু প্রথমত তোমরা তোমাদের আরটিও অফিসটাকে চুজ করবে। তো এখানে ক্লিক করলেই সমস্ত আরটিও অফিসের নাম শো করবে। তোমরা তোমাদের নিয়ারেস্ট আরটিও অফিসটাকে চুজ করবে। এরপরে তোমরা নিচের দিকে এখানে দেখবে তোমাদের যে ফাদার নেম আধার কার্ড অনুসারে সেটাও চলে আসবে এবং তোমাদের অ্যাড্রেস, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের জেন্ডার সমস্ত কিছু কিন্তু এখানে বসা থাকবে। তো এখানে তোমরা তোমাদের প্লেস অফ বার্থ বসাবে এবং তারপরে নিচের দিকে দেখবে কোয়ালিফিকেশান কি আছে। তো সেই কোয়ালিফিকেশানটা তোমরা এখান থেকে চুজ করবে তোমাদের এবং তোমাদের যদি ব্লাড গ্রুপ জানা থাকে তো ব্লাড গ্রুপের অপশনে ক্লিক করে তোমরা তোমাদের ব্লাড গ্রুপটাকে চুজ করবে এবং নিচের দিকে তোমাদের দেখবে এখানে আরও কিন্তু তোমরা ইমেল আইডি অ্যাড করতে পারবে এবং তোমাদের যদি কোনো আইডেন্টিফিকেশান মার্ক থাকে সেটাও এখানে তোমরা লিখে দিতে পারবে এবং তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপর এই অ্যাড্রেসের যে অপশনটি আছে তো এই অ্যাড্রেসের অপশনে তোমাদের যে স্টেট, ডিস্ট্রিক্ট এই দুটো কিন্তু চুজ করা থাকবে। তোমাদেরকে এখানে সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ এগুলো কিন্তু ফিল আপ করে বা চুজ করে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাড্রেসের নিচে তোমরা এখানে দেখবে কত বছর ধরে তোমরা এই অ্যাড্রেসে আছো। তো এখানে তোমরা কিন্তু সেটা বসিয়ে দিবে। তো তোমাদের বয়সটা বসিয়ে দিবে। এরপর নিচের দিকে এসে তোমরা মোটর সাইকেল উইথ গিয়ার যদি অ্যাপ্লাই করো অর্থাৎ বাইকের জন্য তো এইভাবে চুজ করে তোমরা রাইট অপশনে ক্লিক করলে সেটা ডান সাইডে চলে যাবে। এরপরে সেলফ ডিক্লারেশন ফর্মের নিচে এখানে কিন্তু তোমরা ইয়েস অথবা নো অপশনে ক্লিক করতে পারো। তো আমি এটাকে নো করে দিচ্ছি। এরপরে সেলফ ডিক্লারেশন ফর্মটাতে ক্লিক করার পরেই সেলফ ডিক্লারেশন ফর্মটা ওপেন হবে। তো তোমরা এখানে শুধুমাত্র ইয়েস অপশনে 2 নম্বর অপশনটা চুজ করবে এবং বাকিগুলোতে তোমরা নো অপশনে চুজ করে দিবে। তো এগুলো দেওয়ার পরে নিচের দিকে একটা ডিক্লারেশন বক্স আছে। তো এই বক্সটিতে তোমরা টিকমার্ক দিয়ে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবে। তো সাবমিট অপশনে ক্লিক করলেই এখানে কিন্তু এই পপআপটিকে ওকে করে দিবে। তাহলে তোমাদের
এখানে কিন্তু দেখাবে যে তোমাদের এই ফর্মটি সাবমিটেড হয়ে গেছে। তাহলে তোমরা ব্যাক অপশানে একবার ক্লিক করবে। তো এখানে তোমরা ডিটেলসটা একবার ভালোভাবে চেক করে নিয়ে নিচের দিকে এসে কিন্তু তোমরা এই ফাইনাল সাবমিট যে অপশনটি আছে এখানে কিন্তু একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে উপরের দিকে একটি পপ আপ দেখাবে, তোমরা আরেকবার ওকে অপশানে ক্লিক করবে এবং এই পপ আপটিকে আরেকবার ওকে অপশানে ক্লিক করে ফাইনাল যে ওকে অপশানটি আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের প্রথম যে স্টেপ অর্থাৎ অ্যাপ্লিকেশন করার স্টেপ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এরপর তোমরা এই নেক্সট অপশানে ক্লিক করে এখানে কিন্তু তোমরা ক্যাপচা কোডটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু ফিল করাই থাকবে। তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারেও চলে গেছে। তো সাবমিট অপশানে ক্লিক করছি, দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। নিচের দিকে এসে কিন্তু এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এর জন্য এখন প্রসিড অপশানে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছ 240 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে তোমরা এই সিলেক্ট অপশানে ক্লিক করে গ্রিপস ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবে এবং যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি তোমরা ফিল করবে, অর্থাৎ তোমাদের যেরকম শো করবে তোমরা সেরকমই ফিল আপ করে পে নাও অপশানে ক্লিক করবে। এরপরে কিন্তু পরবর্তী পেজে তোমাদের এরকম আসবে এবং এখানে এই বক্সটিতে তোমাদেরকে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করলেই পেজটি একটু রিফ্রেশ হবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে, তোমরা একটু নিচের দিকে চলে যাবে এবং এখানে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে পেমেন্ট মোড অপশানে SBI ইপে চুজ করে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর ওকে অপশানে ক্লিক করে নিচের দিকে পে নাও অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের পেমেন্টের অপশান এখানে দিয়ে দিয়েছে। এখানে তোমরা গুগল পে, ফোনপে তোমরা যেগুলো ব্যবহার করো সেগুলোর মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটি করতে পারো। তো এই পেমেন্টটিকে কমপ্লিট করার জন্য এখানে তোমরা চাইলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্টটি করতে পারো। তো আমি ইউপিআই QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারি বা ইউপিআই আইডি বসিয়ে। তো ইউপিআই আইডিটা যদি আমি চুজ করি তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাকে ইউপিআই আইডিটা বসাতে হবে এবং ভ্যালিড ইউপিআই আইডি অপশানে ক্লিক করে কিন্তু এটাকে ভেরিফাই করে নিতে হবে। এরপর এই পে নাও অপশানে ক্লিক করতে হবে এবং পে নাও অপশানে ক্লিক করলেই তোমাদের যে ইউপিআই আইডিটা এখানে বসিয়েছো সেই ইউপিআই আইডিতে নোটিফিকেশান চলে যাবে এবং সেখান থেকে তোমরা পেমেন্টটিকে কমপ্লিট করে নেবে। তো সেই 240 টাকা যখনই পেমেন্টটা কমপ্লিট হবে এখানে কিন্তু এই পেজটি অটোমেটিকভাবে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এখানে দেখিয়ে দিবে যে তোমাদের পেমেন্টটি সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এর পরের স্টেপটি কমপ্লিট করার জন্য আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলেই আরও একবার কিন্তু এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে এবং আমাদের কিন্তু লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার এবং আমাদের ডেট অফ বার্থ অলরেডি ফিল করাই আছে। তো শুধুমাত্র আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের কিন্তু লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু আরও একবার ওপেন হবে। ওপেন হয়ে গেলে নিচের দিকে একটু যাবে এবং দেখতে পাচ্ছ এরপরে তোমরা এই প্রসিড অপশানে ক্লিক করে একটি ডেট বুক করবে অনলাইন এক্সামের জন্য। এরপর তোমরা প্রসিড টু বুক অপশানে ক্লিক করবে এবং এই ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু এই গ্রিন কালারের যে ডেটগুলো আছে এই ডেটগুলোর মধ্যে থেকে একটি ডেট চুজ করবে যেই ডেটে তোমরা অনলাইনে এক্সামটি দিতে পারবে এই মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে। এবং এই গ্রিন কালার ডেটগুলো মানে হচ্ছে এই ডেটগুলোতে স্লট অ্যাভেলেবেল আছে। তো আমি এই মান্থে মাত্র এখানে কিন্তু 3টা ডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি পরের মান্থটা একবার চেক করে দেখব যে সেই মান্থে কোন কোন ডেটগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি চাইলে এখান থেকেও বুক করতে পারি এবং আমি চাইলে কিন্তু পরের মাসেও চেক করে দেখতে পারি যে সেই ডেটে কোনো স্লট অ্যাভেলেবেল আছে কি না। তো আমি উপরের দিকে নেক্সট অপশানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি নেক্সট মান্থে অনেকগুলো ডেট অ্যাভেলেবেল আছে এবং এখান থেকে সেই ডেটটি আমি চুজ করব যেই ডেটে আমি কিন্তু এই অনলাইনে একটি এক্সাম দিতে হয় সেটা দিতে পারবো। তো এখান থেকে তোমরা যে কোনো একটি ডেট চুজ করবে যেটা তোমাদের পছন্দ এবং সেই ডেটটার উপরে একবার ক্লিক করলেই রাইট সাইডে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে যে কোন কোন সময়ে তোমাদেরকে এক্সামটি দিতে হবে এবং এখান থেকে তোমরা তোমাদের সময়টা অবশ্যই চুজ করে নেবে। তো আমি যেই ডেটটা বুক করলাম তার ডান সাইডে কিন্তু এই স্লটগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি যেই সময়টা চুজ করব সেটা হচ্ছে 12টা থেকে 1টা। এখানে কিন্তু অনেক কয়েকটা স্লট আছে, তো তার মধ্য থেকে আমি যেই টাইমে ফাঁকা থাকবো সেই টাইমটা এখান থেকে চুজ করছি। চুজ করার জন্য এই স্লট অ্যাভেলেবেল যে দেখতে পাচ্ছ নিচে এই যে ডান সাইডে, তো এখানে চুজ করে একটু নিচের দিকে যাবে এবং এই বুক স্লট অপশানে একবার ক্লিক করবে। তাহলে তোমাদের আধার রেজিস্টারের যে মোবাইল নাম্বারটি আছে তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে কনফার্ম টু স্লট বুক অপশানে ক্লিক করতে হবে।
এরপর তোমাদের সামনে কিন্তু তোমাদের ঠিক এরকমভাবে আসবে এবং এখানে দেখিয়ে দিয়েছে যে তোমাদের স্লটটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ বুক হয়ে গেছে। এরপর আরেকবার আমি নেক্সট অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ এখানে আরও একবার আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ফিল করা আছে। শুধুমাত্র এখানে আমরা আমাদের যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আরেকটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটি ভিডিও ওয়াচ করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছ এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবে তোমরা এবং জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে কিন্তু এই ওটিপি ঘরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে বসাবে। বসানোর পরে এই যে ডান সাইডে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশনে ক্লিক করে কিন্তু তোমরা একটি ভিডিও আসবে এবং সেই ভিডিওটি তোমরা কিভাবে ওয়াচ করবে তাহলে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই সাবমিট অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে আসবে। তোমরা এই ভিডিওর লগোর উপরে একবার ক্লিক করলে বা করলেই তোমাদের সামনে এরকম আসবে। তোমরা এই প্লে অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এখানে একটা 12 মিনিটের ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যাবে এবং এই ভিডিওতে কিন্তু এই রোড সেফটি হিসাবে বা কিভাবে গাড়ি চালাতে হয় এবং সিগন্যাল কী আছে এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি যখনই তোমাদের কমপ্লিট ওয়াচ করা হয়ে যাবে অটোমেটিকভাবে এই পেজটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে তোমাদেরকে একটি বক্স থাকবে, যেই বক্সটিতে তোমাদেরকে টিকমার্ক দিয়ে কনফার্ম করতে হবে যে আপনি সব ভিডিওটি বা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বক্সটি। তো এই বক্সটিতে তোমাদেরকে টিকমার্ক দিয়ে তোমাদেরকে কিন্তু এই সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো যখনই এটা কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু যেই ডেটটি বুক করলে সেই ডেটে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিয়ে তোমরা কিন্তু লার্নার লাইসেন্সটিকে অ্যাপ্রুভ সঙ্গে সঙ্গে করাতে পারো। তো লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম তোমরা কিভাবে দিবে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।